এটি আমরা খুশি। আমাকে টাকা থাকলেও আমরা খাইতে পারতাম না, হোটেল বন্ধ। আমাকে লেগে যে সিয়ারি তৈরি করছে, এটি আল্লাহর কাছে ধন্যবাদ। সিয়ারি আমাকে ডাকিয়ে দেখিয়ে দেয়, তার জন্য দোয়া করি। হোটেল বন্ধ, এই সব বন্ধ, আর বড় বড় ডাকিয়ে দেখিয়ে দেয়, তার জন্য আমি দোয়া করি। রোজা থাকা লাগবে এবং দোকান বন্ধ এখন যারা খাইবে দোয়া করি সামনে রোজার মাস খাওয়াইতে পারি। আমাদের পটুয়াখালী সদর হসপিটাল যুব দলের উদ্যোগে এই গভীর রাতে কনকনে শীতের ভিতরে তারা ফ্রিতে বিনামূল্যে সিহরি খাওয়ার আয়োজন করেছে। এজন্য যুবদলকে ধন্যবাদ। আশা করি তারা সামনের দিকে এগুলা আরও করতে পারবে। তারা যেন এই উছিলে নিয়ে তাদের মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করেন। যুবদলকে ধন্যবাদ জানাই এদের এই ব্যতিক্রমধর্মী কার্যকলাপের জন্য। আজকে তারা আমাদের জন্য সেহরির আয়োজন করছে। আজকে আসলে পটুয়াখালীতে কোনো হসপিটালের সামনে হোটেল খোলা নাই, তো আজকে হোটেল খোলা না থাকার কারণে এই যুবদলের যে আজকে ব্যতিক্রমধর্মী আয়োজন, এর কারণে আমরা আজকে সেহরি খাইতে পারতেছি বা সঠিকভাবে রোজা থাকতে পারতেছি। আর না হয়তো আমরা পানি খেয়েই রোজা থাকতে হইতো। এই জন্য আমরা আজকে জেলা যুবদলকে ধন্যবাদ জানাই। ভালো লাগতে আছে, কারণ আমরা সেহরি পাইতে আসি, আমরা টাকা থাকলেও তো পাইতাম না জিনিসটা। আমাকে এক লোক দিতে আছে, এই জন্য ভালো লাগতে আছে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। আলহামদুলিল্লাহ, আমরা গত বছরের ন্যায় এবারও পটুয়াখালী সদর হাসপাতালে আগন্তুক যারা দর্শনার্থী আছেন, যারা হাসপাতালে আছেন, তাদের সাহারির ব্যবস্থা করেছি। আমরা মানুষের জন্য কাজ করতে চাই, এটা আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশ। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়া, তার রুহের মাগফিরাত কামনা করছি। জনাব আরাফাত রহমান কোকর মাগফিরাত কামনা করছি। আজকে আমরা যে এখানে সাহারি বিতরণ করেছি, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি, হে আল্লাহ, আপনি যারা এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন, এবং যারা আমরা এখানে এই কাজের সাথে শরীক হয়েছি, আমাদের যাদের বাবা মা নেই, আত্মীয় স্বজন নেই, সকলের জীবনের সকল গুনাহ মাফ করে দিন। আমরা আমাদের এই কাজকে আল্লাহ তাআলা কবুল করুন। আমরা যাতে যতদিন আমাদের নিঃশ্বাস আছে ততদিন যদি আমরা এই কাজ করতে পারি, মানুষের সেবা করতে পারি, সেজন্য আপনাদের কাছে আমরা দোয়া চাচ্ছি। যারা আগন্তুক এই অতিথি আছেন এই হাসপাতালে, তাদের সেবা করতে পারি, মানুষের সেবা করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করছি।